রিংওয়ার্ম দাঁত দিনাই। আজকে আলোচনার মাধ্যমে এই রোগটিকে আমরা জানা বা চেনার চেষ্টা করব। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, ত্বক রোগ বিশেষজ্ঞ। এক কথায় এটি একটি ছত্রাকঘটিত রোগ বা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমাদের চামড়ার একেবারে বাইরের যে আবরণ, ডাক্তারি ভাষায় স্ট্র্যাটাম কর্নিয়াম বা ডেড সেল লেয়ার বলে, সেটায় ইনফেক্ট করে এক বিশেষ ধরনের ক্ষতের সৃষ্টি করে। অবিশ্বাস্য মনে হলেও বর্তমান পরিস্থিতির সাপেক্ষে এটি আমাদের দেশে এক প্রকার এপিডেমিক পর্যায়ে পৌঁছে গেছে। কোভিড ভাইরাসের মতো এতটা ইনফেক্টিভ না হলেও এই ছত্রাক অতি সহজেই আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। বিশেষত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রীর সম্মিলিত ব্যবহার, মানে একই জিনিস যখন আমরা অনেকে ব্যবহার করি, যেমনি বিছানার চাদর, জামা কাপড়, চিরুনি, জুতো, এগুলো থেকে এটা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও যে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট বা অবজেক্ট ওয়াইজ কন্ট্যাক্টেও এর ছড়ানোর প্রবণতা বেশ। এবার দাঁত হয়েছে কিনা সেটা চিনবেন কি করে? এটি মূলত লালচে আংটি আকৃতি বা বৃত্তাকার ক্ষত, যেটা মূলত আমাদের শরীরের ভাঁজ ভাঁজ জায়গাগুলোতে, যেমন বগল, কটিসন্ধি বা আঙুলের ভাঁজ, এই সমস্ত জায়গাগুলোতেই মূলত দেখা যায়। বর্তমান পরিস্থিতিতে শরীরের যে কোনো জায়গায় এটা হচ্ছে। এটা মূলত খুব চুলকানি দায়ক এবং কখনো কখনো বেশ প্রদাহমূলকও হয়ে থাকে। এর যে বর্ডার, আউটার বর্ডার, সেটা বেশ খানিকটা উঁচু, কিছুটা স্কেলি, কিছু কিছু জায়গায় সামান্য ফুসকুড়ির মতো দেখা যেতে পারে। সব জানার পরে মনের ভেতর প্রশ্ন জাগতেই পারে যে অদূর ভবিষ্যতে আমরা কি সকলেই এই রোগে আক্রান্ত হয়ে পড়বো? বিজ্ঞানসম্মত এবং যুক্তিবাদী চিন্তাভাবনায় যদি ভাবি, তাহলে অতি সহজ উত্তর হলো না। তার কারণ জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই রোগের কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বা ট্রিগার ফ্যাক্টর বর্তমান। তো সেগুলো কি কি? যে সমস্ত রোগী যারা দীর্ঘদিন সুগার রোগে বা ডায়াবেটিসে ভুগছেন, যাদের ক্যান্সার কেমোথেরাপি চলছে বা চলেছে, বা যারা HIV পেশেন্ট, বা যাদের অন্য কোনো রোগের কারণে দীর্ঘদিন ওরাল স্টেরয়েড, মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, অ্যাজাথ্রাইপ্রিন বা অন্যান্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ চলে বা ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কিছুটা কম থাকে। এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই রোগ হওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায় এবং একবার হলে ভালো হওয়ার প্রবণতা অনেকটা কমে যায়। এছাড়াও ওভারক্রাউডিং, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, ওবেসিটি, ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং যারা ক্রনিক কিডনি ডিজিজ অথবা লিভার ডিজিজে ভুগছেন, তাদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা প্রবল।